ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बंधनाय मृत्युर्मुक्षयमामृतात्। हर हर महादेव। नमस्कार बंधुरा, आमादेर এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে আদিদেব মহাদেবের কৃপায় সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 24 আগস্ট 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 7 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো মূলত জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় গ্রহগতির গোচর এবং অবস্থান কোন কোন সংযোগে অবস্থান করছে, যার দরুন কোন কোন বিষয়গুলি থেকে কেমন কি ফলাধার ইঙ্গিত দিচ্ছে, কোন কোন বিষয়গুলি থেকে আমাদেরকে প্রত্যেককেই সাবধান থাকতে বলছে, কোন কোন বিষয়গুলি থেকে আমাদেরকে বলছে যে লাভ আসতে পারে। তো অবশ্যই আজকে আমরা গ্রহ নক্ষত্রের ভাষা বুঝতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে, যে কোন কোন ঘরগুলিতে অবস্থান করছে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান, যার কারণে আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আমাদের পেশাগত জীবন, কর্মজীবন, আমাদের দাম্পত্য ক্ষেত্র, প্রত্যেকটা বিষয় সম্পদ জুড়ে প্রত্যেকটা বিষয়গুলিতে কেমন কি ফল প্রয়োগ করবে তা আজকে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো। পাশাপাশি বন্ধুরা অবশ্যই সম্পূর্ণরূপে শেষ অবধি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকুন, কারণ ভিডিওটির শেষের দিকে রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে। তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে অবশ্যই দেখতে থাকুন। পুরোপুরিভাবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে পারলে অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে সব সময় সদৈব থাকবেন। তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং আজকের করণ হচ্ছে বপকরণ এবং বালককরণ কিন্তু আগামী সময়কালে শুরু হবে, অর্থাৎ এটা কিন্তু সকাল 11:51 থেকে শুরু হবে বালককরণ। তো এরপরে যেটা দেখা যাচ্ছে আজকের যোগ হচ্ছে শিব যোগ এবং আজকের বার হচ্ছে রবিবার। তো চলুন এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। তো আজকের দিনে এবং আজকের এই যোগের ন্যায় সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5:54 সূর্যাস্তের সময়সূচি তথা সময় সীমাকাল হচ্ছে সন্ধ্যা 6:52। আজকে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে এবং চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে পুরোপুরি সকাল 6:42 কিন্তু চন্দ্র উদিত হচ্ছে। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:33। তো এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের দিন এবং আজকের দিনের ন্যায় দুষ্ট মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে বিকেল 5:08 থেকে সন্ধ্যা 6:10 অবধি। তো মূলত এই যে দুষ্ট সময়কালটি রয়েছে, এই সময়কালে কোনো শুভ কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন এবং প্রত্যেকটা বিষয়বস্তু থেকে সাবধান এবং সচেতন থাকার চেষ্টা অতি অবশ্যই আপনারা করবেন। পাশাপাশি আজকের দিনে এবং আজকের এই ক্ষেত্রের ন্যায় অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 11:57 থেকে দুপুর 12:49 এবং 15 অবধি। তো মূলত এই যে শুভ সময় বেলাটি রয়েছে, এই সময়কালে আপনারা যে কোনো শুভ কাজ থাকলে আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকটে কিন্তু আপনারা করে তুলতে পারবেন প্রত্যেকটা শুভ কাজ। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, আপনারা যথাযথভাবে কিন্তু প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন যথা সময়ের মধ্যে। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। তো চলুন সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম বিভাগের রাশি এবং মঙ্গল দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো চলুন এবারে প্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশির সম্পর্কে। তো মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, বিদেশ যাত্রার ক্ষেত্রে আলোচনার সম্ভাবনা রয়েছে। আপনার কোনো এক আপন মানুষ দূরে কোথাও যাত্রার ক্ষেত্রে যেতে পারে, সেই নিয়ে আজকে আলোচনার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধের বশে বা ক্রোধের জন্য হাতের সামনে আসা কাজ নষ্ট হয়ে যেতে পারে, কিংবা কোনো ভালো সুযোগ হাতের সামনে বা নাগালে পেয়ে হাতছাড়া করতে পারেন আপনারা। তাই অবশ্যই আপনাদের ক্রোধ, রাগ, অভিমান প্রভৃতি
এই সকল জিনিসগুলি থেকে নিজেকে নিয়ন্ত্রণ আনার আজকে চেষ্টা করবেন, অন্যথায় সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনা কিছুটা হলেও সফল হবে। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই আপনাদের ক্ষেত্রে আজকে ভালো হবে। চক্ষু পীড়ার যোগ রয়েছে, সেদিক থেকে সাবধান থাকুন। নানা রকম শারীরিক অসুস্থতা যেমন ধরুন পেটে ব্যথা, দাঁতের সমস্যা প্রভৃতি কিন্তু বাড়তে পারে। কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে। পরিবারে অতিথি সমাগম বাড়তে পারে আজকের দিনে বেশিরভাগ সময় আপনাদেরকে শুভ চিন্তা ধারা এবং শুভ ভাবনার মধ্যে দিয়ে কাটাতে হবে। আপনাদের ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে বা কোনো কিছু বিষয় অতিরিক্ত কোনো চাপ থাকবে না। মামলা মোকদ্দমার জাল থেকে আজ অনেকটা দূরে থাকতে হবে আপনাদের। বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে অবশ্যই একটু সাবধান থাকার চেষ্টা করবেন আপনাদের ক্ষেত্রে যদিও কেতুর শুভ গোচরের কারণে এবং রাহুর শুভ গোচরের কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন, এবং কেতু যেহেতু আপনাদের রাশি চক্রের শুভভাবে গোচর করছে, তাই কোনো বড় সমস্যার হাত থেকে একটুর জন্য হলেও রক্ষা পেয়ে যাবেন। এই সময় বাড়ির সকলের কাছে এবং নিজের প্রিয় মানুষজনদের কাছে নিজেদের প্রতিটা ক্ষণে পরীক্ষা দিতে বা দিয়ে চলতে হবে আপনাদের। বিভিন্ন কঠিন প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে হতে হবে। কিছু উত্তেজনা এবং মত পার্থক্য বা মতানৈক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে। যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হবে বা হতে পারে। এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান। আজ আপনি আপনার প্রেমিকার বা প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন, তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না। আজ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন। এখন শারীরিক অর্থাৎ আপনার আজকের দিনে শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না। যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে। আপনি আজ আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন, এবং আজকের দিনে কোনো নতুন ছোটখাটো আপনারা চাইলে ব্যবসা নতুন করতে চাইলে শুরু করার ক্ষেত্রেও কিন্তু বিশেষ এক সুবর্ণ সুযোগ রয়েছে। আপনারা প্রত্যেকটি সময়ের সঙ্গে কিন্তু একটা মানানসই সামঞ্জস্যপূর্ণ হয়ে চলতে পারবেন আজকে সারাটা দিন আপনারা বিশেষ করে ভাগ্যের সহায়তা প্রাপ্তি করতে পারবেন, এবং আপনাদের বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাবা মা এবং প্রিয়জন আত্মীয় স্বজনদের কাছ থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধাগুলি আপনারা প্রাপ্তি করে উঠতে পারবেন। এবং দুপুরবেলা নাগাদ আপনারা কোনো রকম কোনো বিশেষ করে শুভ কাজ করতে যাবেন না, কারণ দুপুরবেলার সময়টা হচ্ছে বিশেষ করে দুর্মুহূর্ত, যার কারণে কিন্তু আজকের দিনে কোনো শুভ কাজ থাকলে সেটি দুপুরবেলার সময়টিকে অতিবাহিত করে তারপরে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করুন, এবং পরবর্তী সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করবেন। আজকের দিনে রাহু এবং কেতুর বিশেষ এক গুরুত্বপূর্ণ গোচর থাকার কারণে এবং বিশেষ আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান থাকার কারণে মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনারা কিন্তু সারাদিন প্রাপ্তি করতে পারবেন। তাই সদা সর্বদা আপনারা ভগবান মহাদেবের আপনারা নাম স্মরণ করে প্রত্যেকটা ক্ষেত্রে চলুন, আপনারা কিন্তু অবশ্যই মহাদেবের সান্নিধ্য প্রাপ্তি করতে পারবেন। তো ভালোবেসে কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখে যাবেন। মহাদেবের আশীর্বাদ আপনাদের মাথার উপর সদা সর্বদা বিরাজমান থাকবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 19। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। আপনাদের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 30 মিনিট থেকে বেলা 1টা বেজে 30 মিনিট পর্যন্ত, এবং আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 5টা বেজে 30 মিনিট থেকে এবং 7টা বেজে 10 মিনিট এবং 5 সেকেন্ড অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়।
তো চলুন এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের আজকের এই পরিমার্জিত সময়কাল কেমন কি ফলাফল বয়ে আনছে। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের ক্ষেত্রে বিশেষত আপনাদের পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু বিশেষ উন্নতি লক্ষ্য করে উঠতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করে উঠবেন, যার কারণে কিন্তু আপনারা নানা রকম দিক থেকে কিন্তু বদনাম হতে পারেন। খানিকটা দিক থেকে কোনো কারণে আপনাদের মনে বিশেষ অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কোনো ভুলের কাজের জন্য বা ভুলবশত করা কোনো কাজের জন্য কিন্তু আপনাদের মনে বিশেষ এক সংশয় বোধ কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবরও কিন্তু প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য আজকে কিছু বিশেষ সুখবর আসতে চলেছে, তবে অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলা কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে কিন্তু আজকে কিছুটা শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন। তবে বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সমালোচনার সম্মুখীন কিন্তু নানাবিধ দিক থেকে কিন্তু হয়ে উঠতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। সেক্ষেত্রে কথাবার্তার দ্বারা আপনারা কিন্তু সেই সকল সমূহ জায়গায় এগিয়ে যেতে পারবেন। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথাবার্তা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করুন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন, তথা সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা কিন্তু বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু উদ্ধার লাভ হতে পারবেন। কোনো শুভ কাজ আপনাকে সবার আগে বা সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী মানুষজন রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়িকরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করে উঠতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসকবিদ রয়েছেন ইত্যাদি লাইনে যারা রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আছে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যে আপনারা বিশেষ অপেক্ষা করছিলেন, যে এই সময় সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটতে চলেছে আপনাদের জন্য, তথা আপনাদের জন্য কিন্তু বিশেষ আজকের দিনে বিশেষ সুবর্ণ সুযোগ আসতে চলেছে। সেদিকে কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারলেই অবশ্যই আপনাদের জীবন সুখময় হবে আজকের দিনে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। ভগবানকে স্মরণ করে চলুন। প্রত্যেক ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। কোনো বিষয়ে আজ কাউকে
কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিকগুলি কারোর সামনে প্রকাশ্য করবেন না। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো উন্নতি করে তুলতে পারবেন। বাবা মায়ের করা পূর্বে কিছু ভালো কাজের জন্য আপনাদের পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে আজকের দিনে, এবং বাবা মায়ের করা কিছু কাজের জন্য আপনাদের বিশেষ করে সরকারি সুযোগ সুবিধা আসতে পারে। আপনাদের ক্ষেত্রে বিশেষত আজকের দিনে লক্ষ্য করে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং লাল, শুভ রত্ন সাদা প্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48:46 থেকে দুপুর 1:05 তথা 7 অবধি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 4:45:46 থেকে সন্ধ্যা 5:10 তথা 43 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন এবং কোনো ক্ষেত্রেই উন্নতি সাধন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন একটু এই দুঃসময়টিকে উপেক্ষা বিশেষ করে অতিক্রম করে গিয়ে পরবর্তী যে কোনো সময় প্রত্যেকটি দৈনন্দিন কাজ করে তোলার। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু অতি অবশ্যই অগ্রগতি লাভ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের তৃতীয়তম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে, কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। এবার আমরা জেনে নেব রাশি চক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে তথা স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য বিশেষত অনুতাপ বোধ করবেন বা করতে পারেন। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন বা করে উঠতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা উপযুক্ত দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসায় সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। আজকের দিনে আপনারা ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন তথা দাম্পত্য সম্পর্কের আজকের দিনে কিন্তু উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন খুব অত্যন্ত সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দসই তথা পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি লাভ করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন। সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকতে হবে আপনাদের, অর্থাৎ মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটিকে উপেক্ষা করে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি পূর্বে অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া করে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটি সুযোগকে আপনারা প্রাধান্য তথা গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন। জীবন অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন বা করে উঠতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ তথা মুক্তি লাভ পেতে পারেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটবে তথা শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা আংশিক পরিমাণে কিন্তু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকালে শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য পরিমাণ অর্থ দান বা সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারবেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার বা করে তোলার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের নানাবিধ দিক থেকে নানাবিধ মাধ্যম থেকে পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার প্রত্যেককে চেষ্টা করুন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে।
অসাবধানতা বশত করা কোনো কাজ, ভুল কাজের জন্য আপনাকে কিন্তু আজকের দিনের শাস্তি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বিশেষত আপনাদের পছন্দসই কিছু জিনিস, সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রাপ্তি করতে বা লাভ করে উঠতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। এছাড়াও ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনাদের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো এবং বন্ধুত্বসুলভ ব্যবহার রেখে কথাবার্তা বলে চলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে মেনে শুনে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর সাবধানে থাকতে হবে। পাশাপাশি নতুন কোনো ব্যবসা বাণিজ্যে কিংবা বিজনেসে লগ্নি করার ক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে আজকের দিনে। আপনারা যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু আজকের দিনে কিছু বিশেষ সুখবর আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন, তথা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য শুভযোগ আজকের দিনে কিন্তু সৃষ্টি হতে পারে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা কিছু কিছু ক্ষেত্রে লাঞ্ছনা তথা প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে চলতে পারেন আজকের দিনে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত আইনজীবী মানুষজন রয়েছেন, আইনজীবী মানুষজনদের আজকে কিন্তু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, নচেত কিন্তু নানান রকম বিপদের সম্মুখীন হয়ে চলতে পারেন আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ সংখ্যাটি হচ্ছে 51, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 6টা বেজে 48 মিনিট 53 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 45 মিনিট 53 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 3টা বেজে 48 মিনিট 46 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 45 মিনিট তথা 22 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন। কোনো ক্ষেত্র থেকে আপনারা বিশেষ লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন কাজ করে তুলতে পারেন তথা শুভ কাজে কিন্তু সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। তো এরপরে জানবো কালপুরুষের রাশি যোগের চতুর্থতম রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশির সম্পর্কে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা সুখ স্বাচ্ছন্দ্যে বা ভালোভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনারা। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণে বা কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবে, কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বা বিশেষ করে মনে কিছু কিছু ভাবনা কাজ করবে, বিশেষ এক ভাবনা কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে, বিশেষত বিদেশে বা কোনো বন্ধুর জন্য আপনাদের, বিশেষ করে বন্ধু যারা বিদেশে রয়েছে তাদের জন্য কিন্তু আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে, তবে অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয়বার
কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীন হতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপনারা আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে থাকে, বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগ্যতা বা ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন আজকের দিনে। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে আপনাদের। বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন বা সুসমতা বজায় রাখবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনার পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেকটাই বেশ উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়ীরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকের দিনে। চাকরিজীবী বা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা শিক্ষক ইত্যাদি কর্মসূচির সঙ্গে কার্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশি অনুকূল থাকতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখার জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই ভালো হবে আজকের দিনটি। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য বিশেষ করে অবসান আজকে কিন্তু ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে আজকের দিনটিতে। কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 18। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 53 মিনিট তথা 14 সেকেন্ড থেকে 12টা বেজে 54 মিনিট তথা 11 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় হচ্ছে বিকেল 4টা বেজে 35 মিনিট 34 সেকেন্ড থেকে বিশেষ করে 6টা বেজে 37 মিনিট এবং 56 সেকেন্ড অবধি। অর্থাৎ এই অশুভ সময়টিকে ভিত্তি করে বন্ধুরা আপনারা কোনো আজকের শুভ কাজ আপনারা করবেন না। এই সময়টিকে অব্যাহত করে বাদবাকি সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। তো এরপরে আমরা জানবো কালপুরুষের রাশি চক্রের পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের ফলাফল ঠিক কেমন ভাবে কাটবে বা আজকের ফলাফল কি হবে। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলরত ছিল বা চলছিল, সেগুলি আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে। ভাই বোনদের মধ্যে যে প্রত্যেক সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে বিশেষ করে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটে নিতে সক্ষম হবেন। এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে, বিশেষত
সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকে বিশেষভাবে আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময় এবং ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ীগণ রয়েছেন, ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে আজকের দিনে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে কিছু কারণবশত ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎপথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আপনারা প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন। সময়ের মধ্যে কাজ বলি, আজকে বিশেষ করে প্রত্যেকটি কাজ আপনারা কিন্তু সময় মতো করে তুলতে পারবেন। প্রত্যেকটি কাজ মানসিক সমস্যা দূর করতে পারবেন, যে কোনো মানসিক সমস্যা। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। তো রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি মোকদ্দমার জালে যুক্তরত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও আজকে কিন্তু আপনাদের মধ্যমভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা বিশেষ করে কোনো রকম কোনো কর্মচারীগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মধ্যমভাবে কাটবে। ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না, তবে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে হবে। তবে বিশেষ করে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ সুবর্ণ সুযোগ বা যোগ রয়েছে আজকের দিনে। যারা পুরাতন কোনো রোগে আক্রান্ত রোগী রয়েছেন, কোনো বড়সড় কোনো রকম অসুখ বেসুখে ভুক্তভোগী হয়ে রয়েছেন, সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদেরকে একটু সামলে চলার ক্ষেত্রে বিশেষ একটু সক্ষম হয়ে উঠলে সেদিক থেকে কিন্তু আজকের দিনটা অনেকটাই মোটামুটি ভাবে ভালো কাটবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে। বিদেশ যাত্রার শুভ যোগ বা শুভ সময় দেখা যাচ্ছে আজকের দিনে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা আজকে জীবনে অগ্রগতি করতে চলেছেন। আজ বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিজেদের যে অলৌকিক প্রতিভাটিকে তুলে ধরতে পারবেন এবং প্রত্যেকটি জায়গায় নিজের আধিপত্যটি প্রতিষ্ঠা করে তুলতে সক্ষম হবেন। আপনাদের কিন্তু আজকে সন্ধ্যার দিকে হাতে পায়ে ব্যথা কিংবা চোখের সমস্যা, এরকম ছোটখাটো সমস্যা কিন্তু আপনাদের আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দেবে। সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা পরখ করে এবং অবলম্বন করে চলুন। এবং বিশেষত কোনো রকম কোনো শারীরিক সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে আগে থেকে কোনো রকম ওষুধপত্র এনে রাখুন, যাতে করে পরবর্তীকালে কোনো রকম বিপদ এবং বিঘ্নের সম্মুখীন আপনারা না হন। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে বিচার করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে আজকের দিনে শুভ সংখ্যা 22 এবং 24। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে আজকের দিনে পশ্চিম। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন সাদা প্রবাল। আজকের দিনে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল 6টা বেজে 36 মিনিট 57 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 35 মিনিট 48 সেকেন্ড অবধি। আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 38 মিনিট 37 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট তথা 46 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা এই যে দুঃসময় বা এই দুর্মুহূর্তকে উপেক্ষা করে কোনো প্রকার আজকের দিনে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই বাধা বিপত্তির সম্মুখীন হবেন। এই সকল দিয়ে একটু পরিত্রাণ করে চলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং আনন্দমুখর হয়ে কাটুক। ওম নমঃ শিবায়।
তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের ষষ্ঠতম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের এই পরিমার্জিত সময়কাল কেমন কি ফলাফল বয়ে আনবে। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের ষষ্ঠতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরনো কোনো রোগে আক্রান্ত রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করেও চলতে হবে আপনাদের আজকের দিনে। আপনাদের অতিদিনই আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য কিন্তু পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন। সামাজিক দক্ষতা তথা সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা অত্যন্ত মধুময় তথা উপযুক্ত একটা দিন হতে চলেছে আজকের দিনটি। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যেতে চলেছে। ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য পেতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনরা কিন্তু আপনাদেরকে নানাবিধ দিক থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। তথা আপনাদের বলতে গেলে এক কথায় আপনাদের আজকের দিনে পারিবারিক তথা বিশেষ করে বৈবাহিক জীবন কিন্তু বিশেষত মধুময়ভাবে কাটতে চলেছে আজকের দিনটি। দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুমধুর হতে চলেছে। বেরোজগার জাতক এবং জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে। সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটি জিনিসটাকে বিশেষ করে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন। এছাড়াও কোনো কিছু বিষয়কে যদি আপনারা অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয় এর মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ বা মুক্তি লাভ পেতে পারেন। সন্তানদের নিয়ে আজকে আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন, আপনাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণ অর্থ আপনাদের কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকালে শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে কিছু সামান্য পরিমাণে অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করে উঠতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নানাবিধ দিক থেকে নানাবিধ ক্ষেত্র থেকে নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের জন্য ভালো হবে। ও সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু শাস্তি পেতে হতে পারে আজকের দিনে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে। কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু বিশেষত আপনাদের কোনো বিশিষ্ট প্রিয় জিনিস কিন্তু আজকে কিন্তু আপনাদের সামনে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা অনেকটাই আক্ষেপ বোধ করবেন আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতাও বৃদ্ধি বা প্রাপ্তি করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনটি। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের।
ধারালো বস্তু থেকে আরো বেশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাবধান থাকুন। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু প্রত্যেকটা দিক থেকে আজকে কিন্তু বিশেষভাবে আপনারা উন্নতি সাধন করতে পারবেন আজকের দিনে। তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 22। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না এবং চুনি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 38 মিনিট 46 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 45 মিনিট 48 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্তটি হলো সকাল 11টা বেজে 48 মিনিট 37 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট তথা 37 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা কোনো রকম কোনো দৈনন্দিন কোনো কাজ কিংবা শুভ কাজ বিশেষত করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা প্রতিনিয়ত হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়কালটিকে উপেক্ষা করে করতে পারেন। এছাড়াও অন্যান্য যে কোনো সময় কিন্তু প্রত্যেকটা দৈনন্দিন কাজ মিটিয়ে ফেলতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মধুময় তথা খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। তো এরপরে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের সপ্তম বিভাগের রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের কর্মরত জায়গায় কিন্তু কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে কিন্তু বাড়তে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকে আপনাদের, অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে আজকে। নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা যোগ দেখা যাচ্ছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে যান বা করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে বা বৃদ্ধি পেতে পারে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম বিশেষ করে ছোটখাটো অসুখকে, ছোটখাটো কোনো শারীরিক অসুস্থতাকে অবহেলা করা খুব একটা ভালো হবে না। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতা বা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা এবং পেটের সমস্যা তথা দাঁতের সমস্যা বা যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আজকে আপনাদের ক্ষেত্রে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা থাকবে সারাদিন আজকে আপনাদের ক্ষেত্রে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট অর্থ বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু অতিবাহিত বা ব্যয় হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলে আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনাদের ক্ষেত্রে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন, অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা বা জটিলতায় আরো দ্বিগুণভাবে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেনের জায়গা থেকে বা সেই সকল জায়গা থেকে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে আজকের দিনে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা জিনিসপত্র নিয়ে কাজ করেন, তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে বা ভালো কাটতে চলেছে আজকের দিনে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং নিজ দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে, খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না।
নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা অত্যন্ত বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল হবে। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে আজকের দিনে, তথা চিন্তা বৃদ্ধি ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে আজকের দিনে কিন্তু বিশেষভাবে সাবধানতা তথা ভাবনা চিন্তা করে বিবেক বুদ্ধি বিচার বিবেচনা করে এগিয়ে যেতে হবে। নচেত কিন্তু ভাবনা চিন্তা না করে যদি আপনারা পদক্ষেপ নেন সেক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলবেন এবং একটা খারাপ দিকে অবগত হবেন। সেক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে আজকের দিনে পদক্ষেপ নেবেন, তাতেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। নাচ গান খেলাধুলা কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটি ভাবে কাটতে চলেছে। অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন। সন্তানদের মাধ্যমে মান সম্মান বাড়বে। বিশেষ করে সন্তানদেরকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু কিন্তু দিক থেকে সহযোগিতাগুলি বিশেষভাবে প্রাপ্তি ঘটাতে পারবেন। তো প্রত্যেকটি দিক বিচার বিবেচনা করে মোটামুটি কিন্তু আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব অত্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই মধুময় কাটতে চলেছে, মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনটি। তো আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 23। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে গোলাপি তথা হলুদ। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না। আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হলো সকাল 8টা বেজে 38 মিনিট তথা 46 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 34 মিনিট তথা 2 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো দুপুর 12টা বেজে 48 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 1:30টা বেজে 46 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত আজকের দিনে দুঃসময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো প্রকার শুভ কাজ কিংবা দৈনন্দিন যে কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন প্রতিটা নিহত হয়ে চলবেন এবং প্রত্যেকটা কাজে অসফলতা প্রাপ্তি ঘটিয়েও কিন্তু চলবেন। সেক্ষেত্রে এই সকল দিয়ে একটু বিশেষ করে পর্যবেক্ষণ করে চলুন আজকের দিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মধুময় ভাবে কাটুক। আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হোক। ওম নমঃ শিবায়। তো চলুন এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের অষ্টমতম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ভাবে কাটতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী বিশেষত আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক কিছু ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা বা পরিবারের ক্ষেত্রে আসা কোনো অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি কিন্তু লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকের কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করে উঠতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্কে আজকে খুব একটা ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে কিন্তু সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন পুনরায়। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে আজকের দিনে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবেন। কোনো কারণে আপনাদের মনে বিশেষ অনুতাপ বোধ কাজ করতে চলেছে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ একটা বিশেষভাবে কাজ করতে চলেছে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে
বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য আজকে কিন্তু সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের দিনে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন আজকের দিনে। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা আজকের দিনে একটু বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন। এবার বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিন্তু অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা, শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারবেন বা সাশ্রয় করে চলতে পারবেন, এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতেও কিন্তু পারবেন। কোন শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে বা সবার আগে কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে, এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে আপনাদের। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে। ব্যবসায়িকরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান, অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু লাগতে পারে আপনাদের বন্ধু জগতে বা বন্ধু পরিবেশে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুব ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো সুযোগ মিলতে পারে আপনাদের ক্ষেত্রে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন, যেই সময়ের সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য আজকে ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং পরীক্ষামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে আজকে আপনাদের ক্ষেত্রে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। ভগবানকে স্মরণ করে চলুন। প্রত্যেকটা ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না, কিংবা নিজেদের দুর্বল দিকগুলো কারোর সঙ্গে বিশেষ করে সমালোচনা বা শেয়ার করতে যাবেন না নিজের পার্সোনাল বিষয়। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে। অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো লাভ করে উঠতে পারবেন আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 22 এবং 25। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রং বেগুনি। শুভ রত্ন সাদা প্রবাল। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা তথা শুভ সময়টি হচ্ছে সকাল 5:48 থেকে সকাল 6:35 তথা 10 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো সকাল 11:48 থেকে দুপুর 12:11 তথা 46 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে ঘিরে তথা এই অশুভ সময়টিকে বাদ দিয়ে আর অন্যান্য যে কোনো সময় আপনারা কিন্তু যে কোনো দৈনন্দিন জীবনের কাজ করে উঠতে পারবেন তথা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করে তুলতেও কিন্তু সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোময়ভাবে কাটুক। ওম নমঃ শিবায়।
তো চলুন এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের নবম বিভাগের রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের নবমতম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকবে দেবগুরু বৃহস্পতি, পাশাপাশি থাকছে কিন্তু শনি গ্রহের অবস্থান শুভভাবে। তাছাড়াও থাকছে কিন্তু কিছু কিছু সাপেক্ষে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে রাহু এবং কেতুর অশুভ চাল বা অশুভ দৃষ্টি প্রদান, যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাধ্যম থেকে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। তো সেক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে, তাহলে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজকে আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে তেমন একটা বিশেষত অসুবিধা হবে না। নানান রকম ভাবে আপনারা কিন্তু সুখভোগ করে চলতে পারেন, যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে বন্ধুরা, যার কারণে পারিবারিক সদস্যদের প্রত্যেকটা নিয়মাবলী আপনারা কিন্তু অনুসরণ করে চলতে পারবেন। পাশাপাশি আপনাদের পিতার কোনো রকম কোনো কাজ আপনারা কিন্তু পরিপূর্ণ করে চলতে পারেন। এছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা দীর্ঘদিন চলরত কোনো সমস্যা আজকের দিনে মিটে যেতে চলেছে। পাশাপাশি একে অপরের সঙ্গতা বজায় রেখে কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা চলতে পারেন। তাছাড়াও আজকের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে কর্মজীবনেও কিন্তু নানান রকম ভাবে ফলপ্রাপ্তি ঘটতে পারে। সেক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় কিন্তু খুব একটা সময়টা সুবিধার হবে না। নানান রকম ভাবে আপনারা কিন্তু আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আপনারা প্রতিটা ক্ষেত্রে মার্কেট পর্যবেক্ষণ করে বুঝে শুনে সেই সকল জায়গায় মন দিয়ে চলার, তাতেই কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে। পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে যদি বলা হয়ে গিয়ে থাকে কিংবা পেশাদারি কাজকর্ম তথা শিল্প জগতে এবং প্রভৃতি বিভিন্ন সকল কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু সময়টা আনুবেক্ষণিকভাবে কিন্তু অনেকটাই অনুকূল থাকছে। আপনারা বিশেষ কিছু উন্নতির রাস্তা কিন্তু খুঁজে পাবেন। পাশাপাশি বেকার বেরোজগার জাতক জাতিকারা বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে পাচ্ছেন বা পেতে পারেন আজকের ক্ষেত্রে। এছাড়াও আপনাদের যদি বিশেষত আয়ের দিকে কথা বলা হয়ে গিয়ে থাকে অর্থাৎ আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তো আর্থিক দিকের কিন্তু খুব একটা সামঞ্জস্য তথা আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা কিন্তু বজায় থাকবে না। ব্যয়ের থেকে আয়ের দিকটা কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেলেও কিন্তু সন্ধ্যার দিকে আবার নানানবিধ কারণ সমূহকে ভিত্তি করে আপনাদের বিশেষত বন্ধু বান্ধবদের কারণে কিন্তু অর্থ খরচাপাতি বা অর্থ ব্যয়ের ভাগটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো আজকের দিনে আপনাদের যদি বিশেষত শিক্ষা ক্ষেত্রের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, শিক্ষা ক্ষেত্রে যেহেতু শনিদেবের শুভভাবে অবস্থান থাকছে, যার কারণে শিক্ষা ক্ষেত্রে নতুন কিছু সুনাম বৃদ্ধি করতে পারবেন। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষিত করে চলতে পারেন। তাছাড়াও বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক কিছু নিয়মাবলী তথা নতুন কিছু নিয়ম আপনাদের আজকের ক্ষেত্রে কিন্তু অনুসরণ করে চলতে হবে। আজকের দিনে আপনাদের যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, তাহলে স্বাস্থ্যের দিক থেকে সময়টা কিন্তু মোটামুটি ভাবে অতিবাহিত হবে। আজ আপনারা পুরনো কোনো কাজের ব্যাপার নিয়ে অর্থাৎ ভবিষ্যতের কিছু পরিকল্পনা নিয়ে, পাশাপাশি অতীতের অর্থাৎ পূর্বের ঘটে যাওয়া কিছু সমস্যা নিয়ে আপনারা কিন্তু অত্যন্ত ভাবুক হয়ে করতে পারেন, যার কারণে আপনারা কিন্তু মানসিকভাবে অনেকটাই দুর্বল বোধ করবেন। তাছাড়াও আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গরাও কিন্তু নানান রকম অর্থাৎ হাতে পায়ে ব্যথা, বাতের ব্যথা, এই সকল ছোটখাটো সাময়িক সমস্যায় কিন্তু ভুগতে পারে। এছাড়াও সন্তানরা কোনো ধারালো বস্তুর দ্বারা কিন্তু হাত পা কেটে যেতে পারে। সেক্ষেত্রে সন্তানদের প্রতি বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন, কারণ যেহেতু রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদান থাকছে, যার কারণে সন্তানরা সমূহ প্রত্যেক সদস্য ব্যক্তিবর্গরা একটু সাবধানে চলার প্রয়াস করবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা আজ কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন। পাশাপাশি কোনো গরিব দুঃখী মানুষজনদের ন্যায় কিছু সাধ্যমতো দান ধ্যান করে বিশেষ কিছু আশিস প্রাপ্তি করে চলতে পারেন। তাছাড়াও বন্ধুরা পাড়া প্রতিবেশীদের সাথে আজ আপনাদের সম্পর্কটা অত্যন্ত অনুকূলে থাকছে, কোনো রকম কোনো ঝগড়া ঝামেলা কিংবা অশান্তি কিন্তু সৃষ্টি হচ্ছে না। তো চলুন বন্ধুরা এবারে আমরা শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন সম্পর্কে জেনে নিই। তো আপনাদের সাপেক্ষে অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের শুভ সংখ্যাটি হচ্ছে 29, শুভ দিক হচ্ছে ঈশান কোণ, শুভ রং হচ্ছে
আকাশী নীল, শুভ রত্ন হচ্ছে হীরা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 11:40:53 থেকে দুপুর 12:10 তথা 5 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 8:48:43 থেকে সকাল 9:02 তথা 10 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা প্রয়াস করবেন এই বিশেষত শুভ সময়টিকে অতিক্রম তথা উপেক্ষা করে প্রত্যেকটি কাজকর্ম পরিপূর্ণ লাভ করার বা পরিপূর্ণ করে তোলার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষ রাশি চক্রের দশম বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দশমতম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পন্ন রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের বর্তমান সময় কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকবে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব, পাশাপাশি রবি এবং রাহুর সংলাপ শুভ গোচর লক্ষ্য করা যাবে। পাশাপাশি বৃহস্পতির আপেক্ষিক আবর্তন কিছু কিছু ক্ষেত্রে বিশেষত শিক্ষা ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে কিন্তু লক্ষ্য করা যাবে। সন্নিহিত পূর্ব পারিবারিক জীবন অনুসারে এত দ্বারা আধ্যাত্মিকতার ভিত্তিতে অতিবাহিত হবে। তবে পূর্বের কোনো ঘটনা তথা সমস্যাকে ঘিরে সদস্যদের ভেতরে নানাবিধ আলোচনা যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পারিবারিক চলচ্চিত্রে আপনাদের কৃতিত্ব যথাযথভাবে লক্ষণীয় আজকের মুহূর্তে। পাশাপাশি দৈহিক ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পরিপূর্ণ লাভ যথাযথ আশা করা কাম্য। দাম্পত্য জীবন তথা প্রেম জীবনের ক্ষেত্রে মুহূর্ত তথা সময় মধ্যমভাবে অবচালিত হবে। কিছু সময় ভিত্তি করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বোঝাপড়া যথাযথভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একান্তই লক্ষণীয়। তবে প্রত্যেক সমারোহ ক্ষেত্র বশেষের ক্ষেত্রে অন্যের সাহায্য তথা পরামর্শ নেওয়া চলরত জীবনে বিশেষ সুপ্রভাব বিস্তার করবে না। অবশ্যই নিজ বুদ্ধিতে দৈহিক চলমান সময় অতিবাহিত করুন। সম্প্রীতিকর বিশেষ সুমধুর মুহূর্ত কর্মজীবনে প্রাপ্তি করতে পারেন। অপরিহার্য তথা অলৌকিক সুযোগ সুবিধা পরিবর্তন যথাযথ লক্ষণীয় প্রত্যেক ধরনের কর্মক্ষেত্রে। অফিসিয়ালি কার্যকর্মের ক্ষেত্রে সুযোগ সুবিধা তথা সুসংবাদ যথাযথভাবে কিন্তু আজকে কাম্যনীয়। রবি এবং রাহুর বিশেষ শৈরী প্রভাব সরাসরি প্রভাব বিস্তার করবে আপনাদের ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপে। অংশীদারি ব্যবস্থাপনায় যথাযথ লক্ষ্য নজর রেখে চলা প্রয়োজন। পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা কিন্তু মধ্যমভাবে বিরাজিত তথা বিরাজমান অবস্থায় অবস্থান করবে। আজকের ক্ষেত্রে সঞ্চয়জাত প্রক্রিয়া যথাযথভাবে কিন্তু আপনাদের তবুও অনুসরণ করে চলতে হতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত বিষয় যদি আপনাদের বিচার করা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে বৃহস্পতির আপেক্ষিক আবর্তন মধ্যাহ্নের পর নিজের প্রভাব শুভভাবে বিস্তার লাভ করবে আপনাদের শিক্ষাক্ষেত্রে। সেক্ষেত্রে নিজ চাহিদা তথা স্বপ্ন যথাযথভাবে স্বীকৃতি অর্জন করতে পারে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে গুরু ভক্তি, গুরু প্রেম এবং মান্যতা যথাযথভাবে সংস্কৃতি তথা পারিবারিক চলমান শিক্ষার অন্যতম বিশ্লেষণ হিসেবে কিন্তু পরিচিত লাভ করবে তথা প্রচলিত। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অলৌকিক কিছু পরিবর্তন তথা ঘটনা একান্তই ঘটা আজকের ক্ষেত্রে স্বাভাবিক। প্রায় মুহূর্তে আপনাদের নানান রকম চিন্তায় জড়িত করিয়ে তুলতে পারে। উপস্থাপনা অনুশোচনা অনুসারে মানসিকভাবে অনেকটাই দুর্বল থাকা স্বাভাবিক তথা আজকের ক্ষেত্রে কাম্যনীয়। আজকের ক্ষেত্রে গৃহস্থ বয়স্করা জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটখাটো সমস্যায় তথা প্রবর্তনায় জড়িত লাভ হতে পারে। পাশাপাশি বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যথাযথ সাহায্য প্রদান করতে পারেন নানান দিক থেকে। অতিরিক্ত পরিমাণে প্রত্যেকটি বিষয় ভীষণই কুপ্রভাব ফেলবে দৈহিক চলমান প্রত্যেক সমূহ জীবনে। ভ্রমণ সন্নিহিত পূর্বক ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু সাফল্য লাভ তথা সাফল্য মার্জিত হতে পারে। লটারি ফাটকার দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি অবশ্য, সেক্ষেত্রে সাবধানতা এবং তৎপরতাও কিন্তু একান্তভাবে প্রযোজ্য। এছাড়াও বন্ধুরা, অস্বাভাবিককৃত কোনো অচেনা ব্যক্তির দ্বারা যথাযথভাবে আপনারা কিন্তু
উপক্রম তথা আপনারা কিন্তু অনেকটাই উপশম লাভ পাবেন। তো বন্ধুরা, মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 29। শুভ দিক হচ্ছে পশ্চিম তথা উত্তর। শুভ রং সবুজ। শুভ রত্ন পোখরাজ। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 2:38 থেকে দুপুর 3:10 তথা 5 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:41 থেকে রাত্রি 8:10 তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। তো এরপরে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের একাদশ বিভাগের রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের একাদশতম রাশি তথা শনির বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে অবস্থান থাকছে স্বয়ং গ্রহরাজ শনির শুভ প্রভাব। থাকবে বুধের অলৌকিক গুরুত্বপূর্ণ সঞ্চার। তবে মধ্যাহ্নের পরের দিকে কেতুর দৃষ্টি প্রভাব সাময়িক অগ্রভাগে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে পারিবারিক কৃতকার্য এত দ্বারা মধ্যমভাবে পরিচালিত হবে। মনোগত নতুন ভাবধারা যথাযথভাবে পারিবারিক সন্নিহিত জীবনচক্রে নতুন মোড় হিসেবে কিন্তু প্রচলিত লাভ করবে। প্রত্যেক সদস্যদের প্রতি দায়বদ্ধতা তথা মান্যতা, পাশাপাশি শ্রদ্ধা ভক্তি যথাযথভাবে কিন্তু বজায় থাকা স্বাভাবিক। আজকের ক্ষেত্রে অন্তর্নিহিত দৈহিক চাহিদা পূরণ ভিত্তির ক্ষেত্রে সাময়িক পরিমাণে কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে। চলরত জীবনের ক্ষেত্রে বন্ধু বান্ধব দ্বারা যথার্থ আপনারা অপমানজনিত মুহূর্তের শিকার হতে পারেন। অবশ্যই বন্ধু বান্ধব তথা পাড়া প্রতিবেশীদের থেকে দূরীভূত বজায় রেখে চলুন। দাম্পত্য এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে সময়টা অতি সাধারণভাবে অতিবাহিত হবে। তবে হুড়োহুড়ি করে নেওয়া সিদ্ধান্ত এত দ্বারা বাধা বিঘ্নের মূল কারণ হিসেবে স্বীকৃতি লাভ করবে। আজকের ক্ষেত্রে যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে কর্মক্ষেত্রের সময়টা অত্যন্ত সুমধুরভাবে অতিবাহিত হওয়া কাম্য। যথার্থভাবে শনির অলৌকিক দৃষ্টি তথা বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার কর্মের অলৌকিক পরিবর্তন আনতে পারে। সেক্ষেত্রে নিজস্ব বল নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে অফিসিয়ালি কাজকর্মে যথাযথ সাফল্য আনা কিন্তু সম্ভব আজকের ক্ষেত্রে। পাশাপাশি আজকের মুহূর্তে ব্যবসা ভিত্তিক কার্যকর্ম বুধের অলৌকিক সঞ্চারের দ্বারা লাভ যথাযথভাবে দেখা যাবে। মধ্যাহ্নের পর সাময়িক অর্থ বিনিয়োগ কিন্তু পুনরায় আবার পূর্তে হতে পারে। শ্রমজীবী ব্যক্তিবর্গ যথার্থ কৃতিত্ব এবং অর্থ আজকের ক্ষেত্রে প্রাপ্তি করতে পারেন। পাশাপাশি পেশাদারি কার্যকারিতায় এত দ্বারা সাফল্য চরম সীমায় কিন্তু বিরাজমান থাকছে। আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা দিনের মধ্যম ভাগ অবধি বজায় থাকা তথা সীমিত ভাবে বজায় থাকবে। তবে সূর্যাস্তের পর নানাবিধ খরচাপাতি যথাযথভাবে লক্ষ্য করা অনিবার্য। চলমান জীবনে জড়তা এবং স্থির প্রবৃত্তি চলমান গতির মূল বাধা হিসেবে দাঁড়াতে পারে। পাশাপাশি বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু নাম তথা বিশেষ কিছু সুনাম অর্জন করতে পারেন। অবশ্যই নিজ কর্তব্য সময় মোতাবিক তথা সাপেক্ষে পরিপূর্ণ করার যথাযথ কর্তব্য হিসেবে প্রচলিত। উচ্চ বিভাগের ক্ষেত্রে সাফল্য যথাযথভাবে থাকবে, তবুও আপনাদের যথাসাধ্য কঠিন তপস্যা তথা প্রয়াস করতে হবে জীবনে। এছাড়া বন্ধুরা, লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত সম্প্রীতিকর পরিচর্যতা বিলাসবহুল মনোভাব আনতে একান্তই সমস্যার মূল উদ্যোক্তা হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ পরিবর্তন যথাযথভাবে কিন্তু লক্ষণীয়। মানসিক সংহার একান্তই বিঘ্নিত হতে পারে সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যার অগ্রভাগে। বয়স্ক সম্প্রদায় এত দ্বারা চলমান নীতির সাপেক্ষে বাতজনিত সমস্যায় জড়িত লাভ হতে পারে। অত্যাধুনিক প্রক্রিয়া তথা পরিবর্তনশীল মনোভাব যথাযথ কর্মনিরপেক্ষ সহায়তায় সাহায্যকারী।
লটারি এবং ফাটকার দিক থেকে যথাযথ সাময়িক অর্থ প্রাপ্তি কাম্য। পাশাপাশি ঋণ মুক্তি প্রযোজনায় সময়টা যথাযথভাবে কিন্তু মূল্যবান। সেক্ষেত্রে বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে প্রযোজ্য। আপনারা অবশ্যই সাবধানতা এবং তৎপরতা মার্ক করে পদক্ষেপ নেবেন। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 19 এবং 23। শুভ দিক হচ্ছে ঈশান কোণ। শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। শুভ রত্ন হচ্ছে মুক্তা এবং কোহিনূর। আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:24 থেকে দুপুর 1:10 তথা 43 অবধি। আজকের দিন আপনাদের দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 10:12 থেকে সকাল 11:45 তথা 43 অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। তো এরপরে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ বিভাগের রাশি, সর্বশেষতম রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের এই পরিমার্জিত সময়কাল কেমন কি ফলাফল বয়ে আনছে, কোন কোন বিষয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে প্রতিবিম্ব করে চলা প্রয়োজন হবে, কোন কোন বিষয়গুলি থেকে প্রত্যেকটা বিষয় থেকে শুভ ফলাফল পাবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করে নেব এবারে সবার শেষে মীন লগ্নের ক্ষেত্রে। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আপনাদের আজ রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে শনি গ্রহের অশুভ দৃষ্টি প্রদান। পাশাপাশি থাকছে কিন্তু বুধের শুভ প্রভাব, যার কারণে বুধের কিছু শুভ প্রভাব তথা পরিবর্তন আজ আপনারা কিন্তু জীবনে বিশেষ কিছু পরিবর্তন আপনারা আজকের দিনে লক্ষ্য করে উঠতে পারবেন। যার কারণে আজ আপনাদের পারিবারিক এবং বৈবাহিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে সর্বপ্রথম, সেক্ষেত্রে আপনাদের পারিবারিক এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে কিন্তু বজায় থাকবে বা বৃদ্ধি থাকবে। পাশাপাশি আজ আপনাদের কিছু কিছু দায় দায়িত্ব নতুন করে কিন্তু আপনাদের পিতা তথা আপনাদের অন্যান্য পারিবারিক সদস্যরা আপনাদের প্রতি দিতে পারে, যার কারণে আপনাদের কিন্তু সময় মতন প্রত্যেকটা কাজ সামলে চলতে হবে। পাশাপাশি আজ আপনাদের মা অর্থাৎ আপনার মাকে নিয়ে আজ আপনারা কোনো সরকারি দপ্তরের উদ্দেশ্যে কিন্তু রওনা হতে পারেন, কোনো কিছু ফেলে রাখা কাজ পরিপূর্ণ করার স্বার্থে। এছাড়াও আপনাদের দাম্পত্য জীবনকে ঘিরে অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে পাড়া প্রতিবেশীদের কিছু কথায় বা কিছু অশুভ প্রভাব আপনাদের দাম্পত্য জীবনের উপরে কিন্তু অশুভ প্রভাব ফেলতে চলেছে, যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই অশান্তিপূর্ণ সময়ের মধ্য দিয়ে আজকে যেতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা একে অপরের অর্থাৎ আপনি আপনার স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস রেখে ভরসা রেখে চলবেন। পাড়া প্রতিবেশী কিংবা অন্যান্য কোনো ব্যক্তির কথায় উঠবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম উভয় ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে এমতো অবস্থায় আপনাদের কর্মের জীবনে এবং আর্থিক দিকেও কিন্তু বিশেষ সমৃদ্ধি ঘটলেও কিন্তু মাঝামাঝি সময় অর্থাৎ দুপুরের পর খরচাপাতি আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন যতটা সম্ভব ততটা অর্থ সঞ্চয় করে চলার, তাতেই দেখবেন আপনাদের আর্থিক সমৃদ্ধি যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। পাশাপাশি কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু যেহেতু শনির কুপ্রভাব থাকছে, সেক্ষেত্রে কাজের চাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বলুন কিংবা ব্যবসা ভিত্তিক কোনো কাজকর্মে বলুন, সেক্ষেত্রে কাজের চাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনাদের যে অলসতা ভাব কিন্তু আজকে সারাদিন কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যার কারণে কিছু কিছু কাজকর্ম সময় মতন পরিপূর্ণ না হলেও কিন্তু হতে পারে। অবশ্যই আপনারা সেই সকল দিকে একটু লক্ষ্য নজর রেখে চলবেন। তাছাড়াও আপনাদের যদি এই গোটা সময়কাল ভিত্তি করে যদি আপনাদের শিক্ষাক্ষেত্রে সময় বা শিক্ষাক্ষেত্রে যদি কিছু আলোচনা করা হয় যেটা তাহলে শিক্ষাক্ষেত্রের সময়টি কিন্তু অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে আজকের দিনে। সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সমগ্র কিছু শিক্ষা বিভাগের কিছু আলোচনা আজকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে। কিছু কিছু
আপনাদের শিক্ষক শিক্ষিকাদের কিছু নির্দেশিকা আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে অমান্য করতে পারেন, যার কারণে খুব একটা সুনজরে কিন্তু শিক্ষক শিক্ষিকারা আপনাদেরকে দেখবে না। কিছু কিছু দায় দায়িত্ব এবং কিছু প্রাধান্য থেকেও আপনারা কিন্তু বিচ্যুত হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটি নির্দেশিকা তথা কিছু দায় দায়িত্ব সময় মতন সামলে চলার প্রয়াস করবেন শিক্ষক শিক্ষিকাদের, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ আসতে পারে তথা মিলতে পারে আজকের ক্ষেত্রে। তাছাড়াও আপনাদের যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, তাহলে স্বাস্থ্যের দিক থেকে সময়টা কিন্তু অত্যন্ত ভালোভাবে কাটতে পারে, কারণ যেহেতু বুধের শুভ প্রভাব থাকছে আপনাদের রাশি সাপেক্ষে আজকের দিনে, যার কারণে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালোভাবেই কাটবে। কোনো কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদিও, তবুও কিন্তু বাড়ির বয়স্কদের সন্ধ্যার দিকে দাঁতের যন্ত্রণা তথা চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আপনার স্ত্রীর গৃহের কোনো কাজকর্ম সামলে চলার কারণে হাতে কোনো ধারালো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্তি হতে পারে। এই সকল দিকে একটু সাবধান হয়ে চলবেন। পাশাপাশি আপনারাও কিন্তু অনেকটাই মানসিক দিক থেকে দুর্বল থাকবেন, কারণ আপনারা আজ কোনো কাছের মানুষের থেকে কিন্তু বিশেষ কিছু দুঃসংবাদ তথা মনে আঘাত পেতে চলেছেন, যার কারণে আপনারা অনেকটাই ভেঙে পড়তে পারেন। পাশাপাশি আপনাদের মানসিক ভারসাম্য কিন্তু খানিকটা ভেঙে পড়তে পারে, সেদিকে অবশ্যই লক্ষ্য নজর করে চলবেন। পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা মঙ্গলজনক হবে না বন্ধুরা। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে স্থগিত রাখুন এবং পরবর্তী সময়ে আপনারা ভ্রমণের কাজটি পুনরুদ্ধার করার প্রয়াস করুন। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে লটারি ফাটকার দিক থেকে কিন্তু আর্থিক কিছু আয় হলেও হতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা মার্কেট বুঝে শুনে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে সেই দিকে যাওয়ার তথা চলার প্রয়াস করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা আজকের দিনে বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 33, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9:43 থেকে সকাল 10:12 তথা 10 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 2:35 থেকে বিকেল 3:12 তথা 43 অবধি। তো বন্ধুরা আপনারা এই দুঃসময় তথা দুর্মুহূর্তটি উপেক্ষা করে আপনারা কোনো কাজকর্ম করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা নিয়ে তো আপনারা বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে একটু বিশেষ লক্ষ্য নজর বার্তা রেখে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়।